হজরত সুলাইমান আলাইহিসসালামের যুগে এক রাখাল গভীর জঙ্গলে ভেড়া চড়াচ্ছিল। হঠাৎ একটি শিয়াল এসে তার কাছে একটি ভেড়া খেতে চাইল। রাখাল বলল, এই ভেড়াগুলো হজরত সুলাইমান আলাইহিসসালামের সম্পত্তি, আমি শুধু পাহারাদার। শিয়াল বলল, তুমি তার কাছে গিয়ে অনুমতি নিয়ে আসো। তখন রাখাল বলল, আমি গেলে তো এই সুযোগে তুমি আমার ভেড়া খেয়ে ফেলবে। শিয়াল তখন অদ্ভুত এক ওয়াদা করল। সে বলল, তুমি নিশ্চিন্তে যাও, আমি নিজেই তোমার ভেড়াগুলো পাহারা দেব। রাখাল অবাক হয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারের দিকে রওনা হল। পথে সে তিনটি অদ্ভুত দৃশ্য দেখল। প্রথম দৃশ্যে সে দেখল একটি গাভী তার নিজেরই বাছুরের দুধ পান করছে। দ্বিতীয় দৃশ্যে দেখল কিছু মানুষ ছেঁড়া ফাটা পুরনো কাপড় পরে আছে, কিন্তু তাদের সবার হাতে সোনার থলি। আর তৃতীয় দৃশ্যে দেখল একটি পরিষ্কার পানির ঝর্ণা বয়ে যাচ্ছে, কিন্তু তৃষ্ণার্ত হয়ে কাছে যেতেই এমন তীব্র দুর্গন্ধ বের হল যে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম। অবশেষে সে দরবারে পৌঁছে গেল। রাখাল শিয়ালের জন্য একটি ভেড়া খাওয়ার অনুমতি চাওয়ার পাশাপাশি পথের সেই অদ্ভুত দৃশ্যগুলোর অর্থ জানতে চাইল। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এগুলো শেষ জামানার নিদর্শন। প্রথম দৃশ্যটি সেই সব মায়েদের উদাহরণ যারা দুনিয়ার লোভে নিজেদের মেয়েদের ফিতনায় জড়িয়ে নিজেরাই সুবিধা হাসিল করবে। দ্বিতীয় দৃশ্যটি হারাম উপার্জনকারীদের উদাহরণ। তাদের অনেক সম্পত্তি থাকবে, কিন্তু জীবনে কোনো বরকত বা শান্তি থাকবে না। তারা ধনী হয়েও ফকিরের মতোই অতৃপ্ত থাকবে। আর তৃতীয় দৃশ্যটি হল শেষ জামানার ভণ্ড আলেম ও নামধারী দিনদারদের উদাহরণ, যাদের বাইরের রূপ দেখতে সুন্দর ও পবিত্র মনে হলেও তাদের অন্তর দুনিয়ার মোহে পরিপূর্ণ থাকবে। এই কথা শুনে রাখাল ভয়ে কেঁপে উঠল। সে দ্রুত জঙ্গলে ফিরে এলো। ফিরে এসে দেখল শিয়ালটি সত্যিই তার ওয়াদা পালন করেছে এবং ভেড়াগুলো পাহারা দিয়েছে। নবীর অনুমতির কথা শুনে শিয়ালটি পাল থেকে সবচেয়ে দুর্বল ও অসুস্থ একটি ভেড়াকে বেছে নিল। রাখাল অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এই ভেড়াটিকেই কেন বেছে নিলে? শিয়াল উত্তর দিল, আমি একেই বেছে নিয়েছি কারণ এই ভেড়াটি তার রবের জিকির থেকে গাফেল ছিল। প্রিয় দর্শক, একটু গভীরভাবে ভেবে দেখুন, আজ আমরা শ্রেষ্ঠ জীব হয়েও দুনিয়ার মোহে পড়ে আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে বসে আছি।